বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো আইপিএল নিয়ে, যেখানে শ্রেয়াস ও শশাঙ্কের দাপটে জয় পাঞ্জাবের। ঘরের মাঠে হার দিয়ে আইপিএল শুরু হলো শুভমনের গুজরাটের। ভালো লড়াই করেও পাঞ্জাব কিংসকে ঘরের মাঠে হারাতে পারল না গুজরাট টাইটান্স। ইনিংসের 14তম ওভার পর্যন্ত শুভমন গিলরা রান তোলার গতি বজায় রাখলেও শেষ পর্যন্ত আর পারল না। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, জয় দিয়ে আইপিএল শুরু করলো পাঞ্জাব কিংস। আমাদের 22 গজে শুভমন গিলের গুজরাট টাইটান্স হারালেন শ্রেয়াস আয়াররা। প্রথমে ব্যাট করে 5 উইকেটে 243 রান করে পাঞ্জাব। জবাবে গুজরাটের ইনিংস শেষ হয় 5 উইকেটে 232 রানে। পাঞ্জাব জিতল 11 রানে। সাদা বলের ক্রিকেটের মিডল অর্ডারে নিজের গুরুত্ব আরও একবার বুঝিয়ে দিলেন শ্রেয়াস। নতুন দল পাঞ্জাব কিংস যোগ দিয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন শ্রেয়াস। আর অপরাজিত 97 রান এবং ওপেনার প্রিয়াংশু আর্যের 47 রানের ইনিংস খেলে গেলেন শুভমন গিল। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পাঞ্জাবের মিডল অর্ডার ব্যাটারদের বেশ সাদামাটা দেখালো, তবে আশা করি পরবর্তী ম্যাচগুলো ভালো খেলবে। তবে গত বছর ট্রফি দেওয়া অধিনায়ক এবার তাকে এই বছর ধরে রাখার চেষ্টা করেনি কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাবের জার্সি পরে প্রথম ম্যাচ খেলতে নেমে শ্রেয়াস বুঝিয়ে দিলেন কেকেআর কি হারিয়েছে। শ্রেয়াস শুধু অধিনায়ক হিসাবেই দক্ষ নন, সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে দেশের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটার। তবে যাই হোক, গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্মে আইপিএলে ধরে রেখেছিলেন তিনি। আহমেদাবাদের 22 গজে তার 42 বলে 97 রানের ইনিংস মূলত গুজরাটের বিরুদ্ধে পাঞ্জাবকে ভালো জায়গায় পৌঁছে দিল। তার ব্যাট থেকে এলো 5টি 4 ও 9টি ছক্কা। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গুজরাটের অধিনায়ক শুভমন গিল। আহমেদাবাদের 22 গজে প্রথমে ব্যাট করার সুবিধা পেয়েও সুবিধা করতে পারল না পাঞ্জাবের ব্যাটাররা।